সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আল কোরআন ভিত্তিক একটি টপিক করব, খুব ছোট আকারে। আপনারা আশা রাখি মনোযোগ দিয়ে টপিকটা শুনবেন এই কারণে, দেখুন 2 নম্বর সূরার 222-29 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওয়াস আলুনাকা আনিল মাহিদ, তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলো কুল হুয়া আজা, এটা একটা মাতৃত্বজনিত কারণ, এটা আল্লাহর ফিতরাত। 30 নম্বর আয়াতে আছে। আর আল্লাহ বলছেন লা তাবদিল্লা লি হালকিল্লাহ, আল্লাহর এই ফিতরাত কেউ চেঞ্জ করতে পারবে না। 16 নম্বর সূরা নাহালের যে 78-79 নম্বর আয়াতে আসছে যে আর আমি নারীর গর্ভ থেকে তোমাদেরকে কী করি, বের করে নিয়ে আসি। তাহলে মাতৃত্বজনিত কারণে আল্লাহ এই জিনিসটা কী করছেন, সৃষ্টি করেছেন। তো এখানে আজা শব্দটা আসছে কি, কষ্ট। কিন্তু আপনি যদি অসংখ্য তাফসির আছে, তাফসিরে জালালাইন আছে, তাফসিরে রুহুল মানি আছে, তাফসিরে কাশাফ আছে, তাফসিরে বাইজাবি আছে, বিভিন্ন ধরনের তাফসির আছে। এই তাফসিরগুলিতে দেখবেন লেখছে আজা মানি অপবিত্র। এখন যেহেতু আয়াতের শেষ অংশে আসছে তারা পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা কি করবে, তাদের সাথে মিলিত হবে না। তারা যদি উত্তমরূপে পবিত্র হয়ে নেয় তাহলে তোমরা কি করবে, তাদের সাথে মিলিত হবে। এই পবিত্র শব্দটা অপবিত্র শব্দটা, পবিত্র শব্দটা কোরআনের অসংখ্য জায়গার মধ্যে আসছে, কিন্তু অপবিত্র শব্দটা, নাপাক শব্দটা একটা জায়গার মধ্যে খুব জোরালোভাবে আসছে। যদিও ওরা এই যে 9 নম্বর সূরার 75 নম্বর আয়াতের মধ্যে, আবার 5 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে রিসুম মিন শব্দটা আসছে, রিসুম মিন আমারি শয়তান। এর রিসুম তারা করছে অপবিত্র না, রিসুম শব্দটা ছিল দূরে থাকা, মানে ইন্নামাল হামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য গণনা, তাস, লুড্ডু, ছক্কা যা আছে এগুলি সব কি শয়তানের কাজ। রিসুম মিন আমালি শয়তান, এগুলি শয়তানের কাজ। শয়তানের এই সমস্ত তোমরা কি থাকো, দূরে থাকো। ওরা করছে এনে নাপাক, কিন্তু নাপাক আরবিটা এখানে 9 নম্বর সূরা তওবার 28 নম্বর আয়াতের মধ্যে আসছে। এখানে আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। নাজাস, এই নাজাস শব্দটা হলো অপবিত্র। নিশ্চয় যারা আল্লাহর বিধানের সাথে, আল্লাহর আইনের সাথে কি করে সংযোগ স্থাপন করে, বা আল্লাহর বিধানের সাথে, আল্লাহর আইনের সাথে মানব রচিত কোনো আইন পালন করে, তাহলে সে নাপাক। তো আল্লাহ কোরআনে 2টা জায়গার মধ্যে বলছেন, যেমন 5 নম্বর সূরা মায়েদের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলুহু উজুহাকুম। উজু অর্থ দোয়া, দৌত করে না, ফাগসিল। আচ্ছা, গাছালা 100 থেকে আসছে। তো এইখানে আল্লাহ বলছেন তোমরা যখন সালাতে দাঁড়াবে তোমাদের হাত এবং মুখ ধুয়ে নিবে, আমসাহু বিরুসিকুম, আর মাথা আর পা কি করবে, মাসাহা করে নিবে। তো এইখানে কিন্তু এই যে আয়াতের মধ্যে কিন্তু এই কথা আল্লাহ বলেন নাই যে তোমরা অপবিত্র ছিলে এই জন্য ধৌত করো। তো উজু আল্লাহ এই কথা বলেন নাই। আমরা যে টপিকটা করতে আসছি যে উজু করলে পবিত্র হবে, এই কথা আল্লাহ আল কোরআনে কোথাও বলেন নাই। তবে ওয়াজহু যেটা আসছে বালামান আসলামা, ওয়াজহু তোমার চেহারা, তোমার সত্তা আল্লাহর দিকে কি করো, নিবেদিত করো। তারপরে আল্লাহ বলছেন কুল্লুমান আলাইহা ফান ওয়াজহু, আল্লাহর বিধান ছাড়া, আইন ছাড়া সকল কিছু কি হবে, ধ্বংসশীল হবে, সকল কিছু ধ্বংস হয়ে যাবে। এখন বলতে পারেন যে ভাই 5 নম্বর সূরা মায়েদার অথবা 4 নম্বর সূরা নিসার 43 নম্বর আয়াতের বা 5 নম্বর সূরা মায়েদার 6 নম্বর আয়াতে তো এই করছে। হ্যাঁ,
আল্লাহ বলছেন যদি তুমি এখানে যেটা বলছেন, আমি আপনাদেরকে বলতেছি, বারবার বলতেছি কথাটা, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। আমাদের টপিকটা হলো আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই যে উজু করলে তোমরা পবিত্র হবে, এই কথা আল্লাহ বলে নাই। পবিত্র হওয়ার জন্য আল্লাহর বিধানের সাথে মানব রচিত সমস্ত বিধান কী করতে হবে? পরিহার করতে হবে, না হলে এই দোয়া দিয়ে সেটা আপনার পবিত্রতা কখনো পূরণ হবে না। এখানে যেটা আসছে দেখুন, পাগুলিকে টাকনো পর্যন্ত ধুয়ে ফেলো, মিথ্যা কথা। যদি তোমরা অপবিত্র হও তাহলে গোসল করে সমস্ত শরীর পবিত্র করে নাও। তাহলে এখানে যে কথাটা আসছে আমি আপনারা বলতেছি, ও আরজুলাকুম ইলাল কাবাইন ইনকুনতুম জুনুবান ফাতাহহিরু ইনকুনতুম জুনুবান, যদি তুমি জুনুবে যাও তাহলে বাথরুমে যাও, ফাতাহহির তুমি কি করো? উত্তম রূপে পবিত্র হও। পবিত্র বলতে এনে ফাতাহহির শব্দ হলো পবিত্র, এটা ঠিক আছে পবিত্র, কিন্তু এইখানে অরিজিনাল পবিত্র হলো তোমার কি করতে হবে? আল্লাহর বিধানটা মানতে হবে। আল্লাহ তোমাকে বলছে বাথরুমে গেলে তুমি কি করো? উজু করে আসো। যদি না মানেন, আরে গোসল করে আসো, গোসল করে পবিত্র হয়ে নাও। তাহলে যদি না মানেন, আল্লাহর বিধানটা যদি না মানেন, তাহলে আপনি অপবিত্র থেকেই গেলেন, গোসল করে ধুয়ে নিলেন, এটা হলো অন্য জিনিস। এরপর সে ওয়াইন কুমতুম মারদা আও আলা সাফারিন, ওয়াইন কুমতুম মারদা আও আলা সাফারিন, যদি তোমরা অপবিত্র হও তাহলে গোসল করে সমস্ত শরীর পবিত্র করে নাও। কিন্তু যদি রোগাগ্রস্ত হও কিংবা সফরে থাকো, অথবা তোমাদের কেহ গায়ের থেকে আসো, বাথরুম থেকে হতে ফিরে আসো, কিংবা তোমরা স্ত্রীদেরকে স্পর্শ করো, স্ত্রী সহবাস করো, অতঃপর পানি না পাওয়া, তাহলে মাটি দ্বারা তোমরা কি করো? তায়াম্মুম করে নাও, মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করে নাও। মানে এখানে আল্লাহর বিধানটা মানাই পবিত্র, কিন্তু মাটি দিয়ে কি করতে হবে? পরিষ্কার হতে হবে, পানি দিয়ে পরিষ্কার হতে হবে। পানি দিয়ে পরিষ্কার হয়ে নাও, মাটি দিয়ে পবিত্র মানে পরিষ্কার হয়ে নাও, এটা আল্লাহর ওয়ার্ডার, এটা আমরের সিগা। এটা কি করতে হবে? এটা কিন্তু আল্লাহর একমাত্র আল্লাহর অর্ডার, এটা হবে ওয়াহেদ। এটা কিন্তু আল্লাহ এখানে কি করতেছেন? এই হাদিসের রাবি আল্লাহ এই হাদিস বলতেছেন যে তোমরা যদি কি করো? স্ত্রী সহবাস করো, তোমরা যদি মানে জুনুবে থাকো, তোমরা যদি গায়েতে যাও, তাহলে কি করবে? পানি দিয়ে ধুয়ে নেবে। এই পানি দিয়ে ধুয়ে নেওয়াটা পবিত্র, মানে আল্লাহর অর্ডারটা মানার নাম হচ্ছে পবিত্রতা, কিন্তু পানি দিয়ে ধোয়াটার নাম পবিত্রতা না। বিয়ে তাহলে পরিষ্কার হবে না পাইলে আপনি মাটি দিয়ে কী করবেন? পবিত্র। তো আল্লাহ এখানে যে কথাটা বলছেন, তোমরা পরিষ্কার হয়ে নাও পানি দিয়ে, সেটা তোমাদের জন্য আমি পানি ব্যবস্থা করেছি, তোমাদের জন্য আমি পানি আনুকূল্য করে দিয়েছি, তোমরা পানি দিয়ে কি করো? পবিত্র হয়ে নাও। ঠিক একই কথা কিন্তু আপনার ইয়াতে আসছে, এই 4 নম্বর সূরার মধ্যে আসছে। তাহলে এইখানে যে কথাটা সম্মানিত ভাই, আমি আবারও খুব সূক্ষ্ম একটা কথা আমি এনে বলতেন, এনে আপনি বলবেন যে ভাই এনে তো তহের শব্দটা আসছে। হ্যাঁ, এটা কি? আল্লাহর অর্ডারটা মানাই আপনার জন্য পবিত্রতা। না হলে যদি অপবিত্র থেকে যেতেন তাহলে পানি লাগতো, কিন্তু আল্লাহ পানির বিকল্প কিন্তু আপনাকে মাটি দিয়ে সেরা কী করার জন্য? পরিষ্কার হওয়ার জন্য আল্লাহ কী করছেন? আদেশ করছেন। এই আদেশটার নামই পবিত্রতা, এই আদেশটা মানার নামই কি? পবিত্রতা। সুতরাং আজকে যারা বলেন যে উজু না করলে পবিত্র হবে না, উজু না করলে পবিত্র হবে না, এই কথা আল্লাহ আল কোরআনে বলেন নাই। অপবিত্রতা হবে আর পবিত্রতা হবে, অপবিত্র এবং পবিত্রের মধ্যে কি? মুশরিক। আল্লাহ যেটা বলছেন, ওয়ালা ইউশরিক ফি হুকমি আহাদা, আর আমি আমার বিধানের মধ্যে কাউকে কি করি না? অংশীদার স্থাপন করি না। তাহলে যে ব্যক্তি আল্লাহর বিধানের সাথে অংশীদার স্থাপন করবে, সে কি করবে? শিরক করবে, সে হবে নাপাক। আর শিরকের গুনাহ আল্লাহ 4 নম্বর সূরার যে 46-47 নম্বর আয়াতের মধ্যে, 116 নম্বর আয়াতের মধ্যে, 5 নম্বর সূরা 75 নম্বর আয়াতের মধ্যে, 31 নম্বর সূরার 13-14 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হয়েছে সবচেয়ে নিকৃষ্টতম পাপ। যারা শিরক করবে আল্লাহ কি করবেন না? তাদেরকে ক্ষমা করবেন না। তাহলে আজকে আমি আপনাকে বলি, শুনুন, এই উজুর নামে আপনি যেটা করতেছেন, দেখুন এখানে তো 4টা কথা বলছে আল্লাহ। কি করবে? তুমি তোমার চেহারা ধুয়ে নিবে, হাত ধুয়ে নিবে, পা মাসেহা করবে, মাথা মাসেহা করবে, বা মাথা মাসেহা করবে, পা মাসেহা করবে, ঠিক আছে। কিন্তু বাকি যেই কাজগুলি করতেছেন, কানে পানি দিতেছেন, মুখে পানি দিতেছেন, নাকে পানি দিতেছেন, হ্যাঁ, তারপরে আপনি করছেন কিন্তু মাথায় গাড়ে পানি দিতেছেন, এই শব্দগুলি তো এখানে নাই। তো যে সমস্ত ব্যক্তিরা তাদের পীর, তাদের অলি আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, আবতাদ, নকিব, নজিব,
অথবা তরিকা অথবা মাযহাব অথবা ইমাম, যার আদেশে এই কাজটা সে করতেছে, সে কখনো পবিত্র হতে পারবে না। সে পানি দিয়া গোসল করুক অথবা সে হাত মুখ মুছ করুক, সে পবিত্র হতে পারবে না। তো আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছেন যে তোমরা আমার অর্ডারটা পালন করো। যখন তোমরা কি করবে, জনবে থাকবে, স্ত্রী সহবাসে থাকবে, যখন তোমরা গায়েতে থাকবে, তোমরা কি করবে, পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবে। এই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেওয়ার অর্ডারদাতার যে বিধানদাতা, এই বিধানদাতার বিধানটা অর্ডারটা মানার নামই হয়েছে পবিত্রতা। তাহলে আমরা উজু তো অবশ্যই করবো, যেমন আল্লাহ যেটা বলছেন ইজা কুমতুম ইলা সালাত, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন কি করবে, তোমার হাত মুখ ধৌত করে নেবে, মাথা মাসাহা করবে, পা মাসাহা করবে। এই অর্ডারটা মানার নামই হচ্ছে পবিত্রতা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। উজু করলে পবিত্র হয় এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন উজু করলে পরিষ্কার হয়, আর উজু যে ব্যক্তি করবে আমার অর্ডারে সে হবে পবিত্র। উজু করলে কি হয়, পরিষ্কার হয়। আর যেই ব্যক্তি আমার অর্ডারে এই কাজটি করবে সে হবে পবিত্র। লা সালাতা লিমাল্লাম ওয়ালা উদুওয়া লিমাল্লাম ইয়াসকুরুসমাল্লাহি তাআলা। এটা কিন্তু আবার কোরআনের আয়াত না, এটা হলো আমাদের বানানো কথা। আল্লাহ আমাদের প্রকৃত সত্যটা বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম ওয়া বারাকাতুন তৈয়িবা।